গুড মর্নিং প্রত্যেককে, যারা যারা ক্লাসে চলে এসছো। জাস্ট 1 মিনিট, একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। এখানে গ্রাম পঞ্চায়েত ব্যাচের কোনো স্টুডেন্ট আছো? একটু জানিও তো যে গ্রাম পঞ্চায়েত ব্যাচের কোনো স্টুডেন্ট আছো নাকি। ইয়েস স্যার, হ্যাঁ আছি। এই তো আছে সব বাচ্চারা। গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত ব্যাচের যারা বাচ্চা কাচ্চা আছো একটু জানাও তো। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। তো এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমার নেওয়ার কথা ছিল রবিবার দিন সকালবেলা 10টার সময়, কিন্তু রবিবার দিন স্যার আপনি আমাকে রিপ্লাই করলেন না। এই তো রিপ্লাই করলাম। আমি মেসেজ করলে, টেক্সট করলে, ফোন করলে ফোন ধরতে পারি না, এত ফোন মেসেজ আসে। ঠিক আছে, তো এখানেই জিজ্ঞেস করো কি জানতে চাও, আমি জানিয়ে দিচ্ছি। দেখো, তো রবিবার দিন সকাল 10টায় এই ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার দিন সকাল 10টায় আমি এই ক্লাসটা নিতে পারিনি। তো তার জন্য আমি এই ক্লাসটা পরবর্তীতে শিফট করে নিয়েছি। আজকে সকাল 9টা থেকে এই ক্লাসটা রেখেছি। তো দুর্দান্ত ক্লাস হবে, প্রথম থেকে শেষ অবধি ক্লাস করবে। এই ক্লাসটা সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তুমি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দাও, আইসিডিএস এর পরীক্ষা দাও, ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াস পরীক্ষা দাও, ডব্লিউবিসিএস এর এক্সাম দাও, আইডিও এক্সাম দাও, এসএসসির এক্সাম দাও, রেলের এক্সাম দাও, সমস্ত পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্লাস থেকে আমরা করব। এবং এই ক্লাসে আমরা জুন মাসের যে সেকেন্ড উইক, সেই জুন মাসের সেকেন্ড উইকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সব আমরা দেখে নেব। ওকে, তো একটা ক্লাস অলরেডি হয়ে গেছে শনিবার দিন 12টা থেকে, আর নেক্সট যে ক্লাসটা রবিবার হওয়ার কথা ছিল সেটা আজকে হচ্ছে সকাল 9টা থেকে। ওকে, চলো নেক্সট। প্লিজ রিপ্লাই স্যার। জানুয়ারি থেকে এপ্রিলের অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স আমি করিয়েছি। ঠিক আছে, এই সি ক্যাপসুল যে ব্যাচ আছে ওর মধ্যে অলরেডি দেওয়া আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন, কারা কারা ম্যাঙ্গো খেতে ভালোবাসো একটু লিখে জানাও। ম্যাঙ্গো, এটা আমাদের আমের সিজন। ঠিক আছে, ম্যাঙ্গো সিজন। তো ম্যাঙ্গো ম্যাজিক ফেস্টিভ্যাল, এই যে ম্যাঙ্গো ম্যাজিক ফেস্টিভ্যাল, এর দ্বিতীয় সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো এই যে টাইমটা, এই টাইমটা আমরা সবাই ম্যাঙ্গো খেতে ভালোবাসি, ম্যাঙ্গো তো সবাই চাই খেতে। তো দেখো, ম্যাঙ্গো ম্যাজিক ফেস্টিভ্যাল এটা কোথায় হয়েছে? এটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, ইউনাইটেড স্টেটসে হয়েছে। তো ইউনাইটেড স্টেটসে ম্যাঙ্গো ম্যাজিক ফেস্টিভ্যাল হয়েছে। কেন হয়েছে? আমাদের দেশের যেগুলো খুব বিখ্যাত বিখ্যাত আম আছে, সেই বিখ্যাত বিখ্যাত আমগুলোকে রপ্তানি করা হচ্ছে কোথায়? আমেরিকাতে। ঠিক আছে, তো আম হচ্ছে ফলের মধ্যে একটা খুব শ্রেষ্ঠ ফল, রাজা ফল বলা হয়। তো এই টাইমটাতে আম হয় ভারতবর্ষে, তো সেই আম পাঠানো হচ্ছে, রপ্তানি করা হচ্ছে কোথায়? আমেরিকাতে। ম্যাঙ্গো ম্যাজিক ফেস্টিভ্যাল, এই ম্যাঙ্গো ম্যাজিক ফেস্টিভ্যাল এটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে। চলো নেক্সট আমরা চলে আসি। সম্প্রতি আমরা খবরে দেখতে পেয়েছি এই ধরনের একটা জিনিস, এটি কি? যেটার নাম বাস ক্যানিচিথিস। বুঝতেই পারছো নামটা খুব কঠিন। ঠিক আছে, তো এটা কি? এটা সম্প্রতি সংবাদে আমরা দেখতে পেয়েছি। এটা হচ্ছে নতুন আবিষ্কৃত একটা মাছের প্রজাতি, নতুন আবিষ্কৃত একটি মাছের প্রজাতি। ওকে, নতুন আবিষ্কৃত একটি মাছের প্রজাতি। ঠিক আছে, ক্লাস শেষ হলে কোশ্চেন করে নিও, যার যা কোশ্চেন আছে আমি সব বলে দেব। হ্যাঁ, 2 দিন হয়ে গেছে তমঙ্গ স্যার ক্লাস নেননি, কারণ উনি অসুস্থ হয়ে গেছেন, তো তার জন্য। রেকর্ডেড ক্লাস অ্যাপের মধ্যে আছে, আমাদের সাপোর্টে ফোন করো, বা তোমরা বন্ধুরা যারা আছো একটু হেল্প করে দাও কিভাবে রেকর্ডেড ক্লাস দেখবে। নেক্সট আমরা চলে আসি। কিরথাই 2 জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? কিরথাই 2
জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তোমরা জানো আমাদের গোটা বিশ্বের মধ্যে প্রথমবার ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন কোন ব্যক্তি? আমাদের গোটা বিশ্বের মধ্যে প্রথমবার ট্রিলিয়নিয়ার হয়ে গেছে, ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হয়, ট্রিলিয়নিয়ার হয়ে গেছে কোন ব্যক্তি? এলেন মাস্ক। বাহ, ভেরি গুড, এলেন মাস্ক। ঠিক আছে, তার যে কোম্পানি আছে স্পেসএক্স, সেটাকে যখন শেয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে আইপিও, সেই আইপিওর দাম এমন এক ধাক্কায় বেড়ে গেছে, তিনি বিলিয়নিয়ার থেকে ট্রিলিয়নিয়ার হয়ে গেছেন এবং গোটা পৃথিবীর মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি ট্রিলিয়নিয়ার হয়েছেন। তো এলেন মাস্ক হচ্ছে আমাদের রাইট আনসার। কিরথাই 2 জলবিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এই যে জলবিদ্যুৎ প্রকল্প, এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, এই জলবিদ্যুৎ প্রকল্পটা এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ওকে, আবার নতুন করে চালু হয়েছে, তার জন্য এটি খবর এসছে। নেক্সট দেখো, কোন টেনিস খেলোয়াড় 2026 সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন? কোন টেনিস খেলোয়াড় 2026 সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন? কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। হ্যাঁ, কিছু কোশ্চেন আগে হয়েছে, তারপর আমাদের পরে নতুন কোশ্চেনও আছে, কোনো চিন্তা করো না। কোন টেনিস খেলোয়াড় 2026 সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন? তো রাইট আনসার হচ্ছে আলেকজান্ডার জাভেরেভ। আলেকজান্ডার জাভেরেভ। ওকে, 2026 সালে তিনি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, তার নাম আলেকজান্ডার জাভেরেভ। নেক্সট দেখো, according to the National Family Health Service 6, which state by union has recorded the lowest total fertility rate in India? স্যাটাসাইড অ্যান্সার দিয়ে দাও। ঠিক আছে, কি হবে আমাদের রাইট অ্যান্সার? বলছে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। তো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 অনুযায়ী কোন স্টেট বা ইউনিয়ন হ্যাজ রেকর্ডেড দ্য লোয়েস্ট টোটাল ফার্টিলিটি রেট ইন ইন্ডিয়া? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, আমি একটু ফাস্ট করাচ্ছি। দেখো, দ্য রিসেন্ট জল গঙ্গা সম্বর্ধন অভিযান হুইচ হ্যাজ অ্যাট্রাক্টেড ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ হুইচ স্টেট? তো জল গঙ্গা সংবর্ধন অভিযান এটা কোন স্টেট থেকে চালু করা হয়েছে? তো রাইট আনসার হচ্ছে এটা মধ্যপ্রদেশ থেকে চালু করা হয়েছে। ঠিক আছে, মধ্যপ্রদেশ থেকে চালু করা হয়েছে জল গঙ্গা সংবর্ধন অভিযান, জলকে সংরক্ষণ করার জন্য। ঠিক আছে, তো জল সংরক্ষণের জন্য মধ্যপ্রদেশ থেকে চালু করা হয়েছে জল গঙ্গা সংবর্ধন অভিযান। মধ্যপ্রদেশের ক্যাপিটালের নাম কি? মধ্যপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে ভোপাল। আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম জানা আছে? মোহন চরণ মাঝি হচ্ছে উড়িষ্যার, আর মোহন যাদব হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। ঠিক আছে, টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে, প্রচুর টাইগার রিজার্ভ রয়েছে তার জন্য, আর তার সঙ্গে সঙ্গে হার্ট অফ ইন্ডিয়াও বলা হয় মধ্যপ্রদেশকে। মোহন যাদব হচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, মোহন যাদব। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, স্যাপলিং, এই যে স্যাপলিং সাউথ এশিয়ান পলিসি লিডারশিপ ফর ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড গ্রোথ ডায়ালগ 2026, এটি কোন শহরে উদ্বোধন করা হয়েছে?
স্যাপলিং সাউথ এশিয়ান পলিসি লিডারশিপ ফর ইমপ্রুভ নিউট্রিশন অ্যান্ড গ্রোথ, এই যে ডায়লগটা, এটা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? রাইট আনসার হচ্ছে আহমেদাবাদে। ঠিক আছে, আহমেদাবাদ হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, ঘুম হয়নি নাকি স্যার? ঘুম তো হয়েছে। দেখো, দ্য ন্যাশনাল এসসি এসটি হাব প্রজেক্ট ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? তো ন্যাশনাল এসসি এসটি হাব প্রজেক্ট এটা লঞ্চ করেছে কোন মন্ত্রণালয় থেকে? দেখো, এই যে ন্যাশনাল এসসি এসটি হাব, যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে, যে সমস্ত মানুষজন তাদেরকে, যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে এবং কোনো বিজনেস স্টার্ট করেছে, এন্টারপ্রেনিয়ার, তাদেরকে বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা করার জন্য এবং বিভিন্ন রকম সাপোর্ট দেওয়ার জন্য এসসি এসটি হাব প্রজেক্ট চালু করেছে। তো ন্যাশনাল এসসি এসটি হাব প্রজেক্ট ওয়াজ লঞ্চড বাই হুইচ মিনিস্ট্রি? রাইট আনসার হচ্ছে অপশন বি, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তো মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। দ্য ন্যাশনাল এসসি এসটি হাব প্রজেক্ট, যারা এসসি এসটি ক্যাটাগরির মানুষজন তারা যাতে বিজনেসে গ্রোথ করতে পারে, তাদের বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা করা যায়, তাদের জন্য কিন্তু এই ন্যাশনাল এসসি এসটি হাব প্রজেক্ট লঞ্চ করা হয়েছে। কোন মন্ত্রণালয় থেকে? মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস থেকে। ঠিক আছে, ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটি কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটি যে সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে সেই সংস্থার নাম কি? তো রাইট আনসার কি হবে? ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, অপশন সি, ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে এই ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটি চালু করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহরে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ একটি 250 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প অনুমোদন পেয়েছে? হুইচ সিটি ইন উত্তরপ্রদেশ হ্যাজ রিসেন্টলি অ্যাপ্রুভ আ 250 megawatt solar power project with battery energy storage system? কি হবে আমাদের রাইট আনসার? Which city in Uttar Pradesh has recently approved a 250 megawatt solar power project with battery energy storage system? তো রাইট আনসার হচ্ছে সীতাপুর। ঠিক আছে, উত্তরপ্রদেশের সীতাপুর। তো উত্তরপ্রদেশের যে সীতাপুর শহর আছে, সেই উত্তরপ্রদেশের সীতাপুর শহরে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই ক্যাপসুল ব্যাচের এই ক্লাসগুলোকে তুমি রেকর্ডেডও দেখতে পাবে, কোনো চিন্তা নেই। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে সিংহী বিশেষ বাহিনী চালু করেছে? ঠিক আছে, পুলিশ বাহিনীতে সিঙ্গাপেন বা সিংহী বিশেষ বাহিনী চালু করেছে কোন রাজ্য সরকার? নারীদের নিয়ে, নারী সদস্যদের নিয়ে এই বাহিনীটা তৈরি করা হয়েছে। তামিলনাড়ু সিএম এর নাম কি? ভিজাই থালাপাতি, একদম ঠিক। তো কি হবে আমাদের রাইট আনসার? সিঙ্গাপুর বলেনি, সরি, এটা কিন্তু ভুল লেখা আছে। ঠিক আছে, সিঙ্গাপুর নয়, সিঙ্গাপেন, সিঙ্গাপেন। ঠিক আছে, সিঙ্গাপেন। তো রাইট আনসার হচ্ছে আমাদের তামিলনাড়ু। তামিলনাড়ুর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার নাম কি? বিজয় থালাপাতি। ঠিক আছে, তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। তো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতি আর তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। তো যে রাজ্য সরকার সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে সিঙ্গাপেন বলে একটি বিশেষ বাহিনী চালু করেছে, সিংহী বাহিনী, তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে তামিলনাড়ু।
ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলেও দুর্গা বাহিনী বলে একটা বাহিনী করার কথা কিন্তু অলরেডি বলা হয়েছে এবং এটা করাও হবে। তো এই যে সিঙ্গাপেন বা সিংহী বাহিনী, এটা কাদের নিয়ে? এটা মেয়েদের নিয়ে, মেয়েদের নিয়ে একটা বাহিনী। তারা মেয়েদের বিভিন্ন রকম প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করবে বা মেয়েদের যে প্রবলেম গুলো তাদের কাছে আসছে সেগুলোর তারা সলিউশন বের করবে। ওকে, এরকমই একটা বাহিনী আমাদের রাজ্য সরকারও তৈরি করার কথা বলেছে, যেটা নাম দেওয়া হয়েছিল দুর্গা বাহিনী। ঠিক আছে, ঠিকই বলেছো সুলেখা। কোন প্রতিষ্ঠান শব্দ তরঙ্গ ব্যবহার করে স্পিন কারেন্ট তৈরির একটি কাঠামোকে উদ্ভাবন করেছে? শব্দ তরঙ্গকে ব্যবহার করে স্পিন কারেন্ট তৈরির একটি কাঠামোকে উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান? দেখো, which organization has developed a structure to generate spin currents using sound waves? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের আইআইটি মোহালি। ওকে, সরি, আইআইটি বলছি, আইএনএসটি মোহালি। আইএনএসটি মোহালি থেকে এই স্পিন কারেন্টকে ইউজ করে একটা সাউন্ড ওয়েভকে জেনারেট করা হয়েছে। কোন অর্গানাইজেশন থেকে জেনারেট করেছে? আইএনএসটি মোহালি থেকে জেনারেট করেছে। ভারতের ডিজিটাল অন্তর্ভুক্তির ক্রমবিকাশমান প্রেক্ষাপট শীর্ষক প্রতিবেদন এটি কোন সংস্থা প্রকাশ করেছে? হুইচ কোম্পানি পাবলিশ দ্য রিপোর্ট টাইটেল এমার্জিং কনটেক্সট অফ ডিজিটাল ইনক্লুশন ইন ইন্ডিয়া? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের একদম অপশন অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ। ঠিক আছে, সি হবে আমাদের রাইট অ্যান্সার। ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ থেকে এরকম একটা প্রতিবেদনকে প্রকাশ করা হয়েছে, যে প্রতিবেদনটার নাম এমার্জিং কনটেক্সট অফ ডিজিটাল ইনক্লুশন ইন ইন্ডিয়া। ডিজিটাল হয়ে যাওয়ার জন্য, ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন, ডিজিটালি সমস্ত আমাদের সিস্টেমটা হয়ে যাওয়ার জন্য আমাদের কতগুলো বিজনেসের হেল্প হয়েছে, সেই রিলেটেড তথ্যকে কিন্তু রিপোর্টকে এই রিপোর্টে পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তো ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি জ্ঞান ভারতম মিশন, এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? জ্ঞান ভারতম মিশন এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে? দেখো, জ্ঞান ভারতম মিশন এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়েছে সেই মন্ত্রণালয়ের নাম কি? সংস্কৃতি মন্ত্রণালয়। তো জ্ঞান ভারতম মিশনটা কি? আমাদের দেশে যে সমস্ত পাণ্ডুলিপিগুলো আছে সেই পাণ্ডুলিপিগুলোর সংরক্ষণ করা। তো জ্ঞান ভারতম মিশনে ঠিক করে নেওয়া হয়েছে আমাদের দেশে 1 কোটি পাণ্ডুলিপির ডিজিটালাইজেশন করা হবে। ডিজিটালাইজেশন মানে ধরে নাও একটা খুব পুরনো পুঁথি, তো সেই পুঁথিটা তো সবাইকে দেওয়া যাবে না, সেই পুঁথিটার একটা ভ্যালু রয়েছে, দাম রয়েছে, সেই পুঁথিটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য একদম গোপনে সযত্নে গচ্ছিত রাখতে হবে। এবং সেই পুঁথিটাতে যে লেখাগুলো আছে সেটা হয়তো বিভিন্ন রিসার্চাররা তারা কিন্তু দেখতে চায়। তো সেই পুঁথিটার অ্যাক্সেসটা কিভাবে পাবে? সেই পুঁথিটাকে যদি ডিজিটালাইজ করে ফেলা যায়, পিডিএফ আকারে তৈরি করে ফেলা যায়, তাহলে কিন্তু যে কারো কাছে ওই পুঁথিটার ডিজিটাল কপি পৌঁছে যাবে। এইভাবে আমাদের ভারতবর্ষে যে সমস্ত পুঁথি
কাগজপত্রগুলো রয়েছে সেইগুলোকে ডিজিটালাইজ করার জন্যই কিন্তু জ্ঞান ভারতম মিশন চালু করা হয়েছে। 1 কোটি পুঁথিকে এরকম ডিজিটালাইজ করা হবে। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর ফুড সেফটি ডে এটা আমরা কোন দিন সেলিব্রেট করে থাকি? ফুড সেফটি ডে এটা আমরা কোন দিন সেলিব্রেট করে থাকি প্রতি বছর? তো ফুড সেফটি ডে এটা আমরা প্রতি বছর কোন দিন সেলিব্রেট করে থাকি? 7 জুন। ঠিক আছে, 7 জুন আমরা এই বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এটাকে আমরা পালন করে থাকি। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বা বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস এটা আমরা কবে পালন করে থাকি? এটা আমরা 7 জুন পালন করে থাকি। কেন পালন করে থাকি? কারণ দেখো, গোটা বিশ্বব্যাপী অনেক মানুষ আছে যারা খেতে পায় না ঠিক মতো, তারপরেও আমাদের খাদ্য সংকট যাতে না তৈরি হয়, খাদ্য যাতে অপচয় না হয়, তার জন্য কিন্তু আমরা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে পালন করে থাকি। নেক্সট আমরা চলে আসি, মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপ্ত তৃতীয় ভারতীয় মহিলাকে? দেখো, রাইট অ্যান্সার হচ্ছে মেজর অভিলাষা বারাক। ওকে, মেজর অভিলাষা বারাক মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপ্ত তৃতীয় ভারতীয় মহিলাকে মেজর অভিলাষা বারাক। নেক্সট, গ্লোবাল বিজনেস রিসার্চ কনফারেন্স 2026 এর মূল বিষয়বস্তু কি? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ গ্লোবাল বিজনেস রিসার্চ কনফারেন্স? What is the main theme of the Global Business Research Conference 2026? তো গ্লোবাল বিজনেস রিসার্চ কনফারেন্স 2026 এর মূল বিষয়বস্তু কি? রাইট অ্যান্সার হচ্ছে বিশ্বব্যাপী অস্থিরতার মাঝখানেও ব্যবসাকে পরিচালনা করা, কন্ডাক্টিং বিজনেস গ্লোবাল ইনস্টেবিলিটি। ঠিক আছে, বিশ্বব্যাপী অস্থিরতার মাঝখানেও ব্যবসাকে ঠিকমতো ভাবে পরিচালনা করাই কিন্তু গ্লোবাল বিজনেস রিসার্চ কনফারেন্সের মূল বিষয়বস্তু ছিল 2026-এ। নেক্সট কোশ্চেন দেখো, কোন মন্ত্রণালয় তৃণমূল স্তরের উদ্যোক্তা এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য নবচার মন্ত্র উদ্যোগ চালু করেছে?
তৃণমূল স্তরের উদ্যোক্তা উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য নবোচার ইনোভেশন মন্ত্রা এই উদ্যোগটা চালু করেছে কোন মন্ত্রণালয়? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ এমএসএমই। তো রাইট অ্যান্সার কি হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। তো দেখো, যারা একদম তৃণমূল স্তর মানে একদম গ্রাউন্ড লেভেলে যারা উদ্যোক্তা রয়েছে, এন্টারপ্রেনিয়র রয়েছে, গ্রাউন্ড লেভেল মানে যারা টায়ার 2 সিটি, টায়ার 3 সিটি, একদম ছোট ছোট সিটিগুলোতে বিজনেস করছে, সেই সমস্ত বিজনেসম্যানদের, এন্টারপ্রেনিয়রদেরকে, উদ্যোক্তাদের, তাদের ইনোভেশনকে উৎসাহিত করার জন্য একটা নতুন উদ্যোগ চালু করা হয়েছে, যেটার নাম ইনোভেশন মন্ত্রা। কোথা থেকে চালু করা হয়েছে? মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ থেকে। নেক্সট আমরা চলে আসি। According to the prison statistic report, which state by union territory had the highest prison capacity rate in 2024? According to the prison statistic report, which state union territory had the highest prison capacity rate in 2024? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের দিল্লি। ঠিক আছে, হাইয়েস্ট প্রিজন ক্যাপাসিটি রেট ইন 2024, সেই হাইয়েস্ট প্রিজন ক্যাপাসিটি রেট হচ্ছে দিল্লি। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর কোন দিনটাকে আন্তর্জাতিক আলু দিবস আমরা পালন করি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে আমাদের রাইট অ্যান্সার? দেখো, আন্তর্জাতিক আলু দিবস আমরা পালন করি 30শে মে। ঠিক আছে, আমরা তো বাঙালিরা, বিশেষ করে আমি, তরকারির মধ্যে সব থেকে আলুটাই বেশি খেয়ে ফেলি। তো দেখো, আলু খেতে ভালোও লাগে। তো যে দিনটাকে আমরা আন্তর্জাতিক আলু দিবস পালন করি সেই দিনটা হচ্ছে 30শে মে। প্রতি বছর 30শে মে আলু দিবস আমরা পালন করি। আলুর যে পুষ্টিগুণ আছে, আলু যাতে বেশি পরিমাণে উৎপাদন হয়, কৃষকদের জীবিকা, যে সমস্ত কৃষকদের জীবিকা আলুর সঙ্গে যুক্ত, তাদের সব দিক থেকে সচেতনতা তৈরি করার জন্য আন্তর্জাতিক আলু দিবস আমরা পালন করি 30শে মে। ঠিক আছে, এটা কার উদ্যোগে পালন হয়? জাতিসংঘের উদ্যোগে, ইউনাইটেড নেশনের উদ্যোগে। প্রথমবার কত সালে পালন হয়েছিল? 2024 সালে। আলু সব তরকারির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, একদমই ঠিক, আলু খুব ভালো ভর করেছে আলু। 2024 সালে প্রথমবার আলু ডে পালন করেছে। ঠিক আছে, প্রথমবার আলু ডে কবে পালন করেছি? 2024 সালে। কোন দিন? 30শে মে। নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, তোমাদের যে এরকম পড়াচ্ছি ভালো লাগছে তো? মেকাদাতু প্রকল্প এটি কোন রাজ্য সরকার চালু করেছে? প্রত্যেকে একটু অ্যান্সার দিয়ে দাও, মেকাদাতু প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? হ্যাঁ স্যার, দারুণ, ঠিক আছে, মেকাদাতু প্রকল্প। দেখো, মেকাদাতু এই যে প্রকল্প, এটি যে রাজ্য থেকে প্রস্তাবিত করা হয়েছে সেই রাজ্যটার নাম হচ্ছে, অনেকে তোমরা তামিলনাড়ু করছো, তামিলনাড়ু কিন্তু নয়, কর্ণাটক। কর্ণাটক হবে রাইট আনসার। ঠিক আছে, তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে এই মেকাদাতু প্রকল্পটা হয়েছে। কি প্রকল্পটা সেটা নিয়েও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো, কর্ণাটক এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যের মধ্যে এই মেকাদাতু প্রজেক্টটা হয়েছে। ঠিক আছে, তো মেকাদাতু ড্যাম, এটা
কোন দুটো রাজ্যের মধ্যে হয়েছে? কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে। তো মেকাডাটু এটা হচ্ছে একটা মাল্টিপারপাস প্রজেক্ট। তো মাল্টিপারপাস প্রজেক্ট মানে এটাতে দেখো জল ধারণ করে রাখা যাবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ওই এলাকার যে জলের সমস্যা সেটাকে মেটানো যাবে, কৃষকদের জমিতে জল পাঠানো যাবে, জলকে প্রিজার্ভ করে রাখা যাবে, প্রয়োজনের সময় জল দেওয়া যাবে, ঠিক আছে। এবং মেকাদাটু প্রজেক্টটাকে কন্টিনিউ করার জন্য তামিলনাড়ু সরকারের সঙ্গেও কিন্তু কথা বলতে হয়েছে। এখন বর্তমানে এটি যে রাজ্য প্রস্তাব করেছে সেই রাজ্যের নাম কর্ণাটক, এবং কর্ণাটকের এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তার নাম কি? তার নাম হচ্ছে ডিকে শিবকুমার, ঠিক আছে, ডিকে শিবকুমার। এবং শিবকুমার, ঠিক আছে, ডিকে শিবকুমার। মেকাদাতু প্রকল্পটাকে পরবর্তীতে ওখান থেকে জলবিদ্যুৎও তৈরি করা যাবে, এরকমও কিন্তু চিন্তা ভাবনা করা হয়েছে। এখানে একটা ড্যাম ক্রিয়েট করা হচ্ছে, মেকাদাতু ড্যাম, ঠিক আছে। তো নিউলি অ্যাপয়েন্টেড কর্ণাটক চিফ মিনিস্টার ডিকে শিবকুমার তিনি থার্সডেতে একটা প্রপোজাল দিয়েছেন তামিলনাড়ু গভর্নমেন্টকে এই মেকাদাতু প্রজেক্টটাকে নিয়ে। বোঝা গেল? চলো নেক্সট আমরা চলে আসি। প্লান্ট ওপেন স্ক্রেপার 1 এটি সম্পাদন করেছে কোন প্রতিষ্ঠান? হুইচ অর্গানাইজেশন ডেভেলপ দ্য প্লান্ট ওপেন স্ক্রেপার 1 জিনোম এডিটিং প্ল্যাটফর্ম? আচ্ছা, মেকাডাতু প্রকল্প এটা কোন? মেকাডাতু প্রকল্প বলতে মেকাডাতু ড্যাম প্রজেক্ট, ঠিক আছে। এটা কোন নদীর ওপর বলো তো? মেকাদাতু ড্যাম প্রজেক্ট, মেকাদাতু, ঠিক আছে, মেকাদাতু ড্যাম প্রজেক্ট। এটা কোন নদীর ওপর বলো তো? এটা কোন নদীর ওপর? এটা হচ্ছে আমাদের কাবেরী যে নদী আছে সেই কাবেরী নদীর ওপর, কাবেরী নদীর ওপর, ঠিক আছে, কাবেরী নদীর ওপর। আচ্ছা নেক্সট দেখো স্যার, মেকাদাতু প্রকল্পটা আবার কি? এতক্ষণ ধরে আমি কি বললাম? মেকাদাতু প্রকল্প একটা কাবেরী নদীর ওপর মেকাদাতু ড্যাম তৈরি করা হচ্ছে, যে ড্যামে কি হবে? জলবিদ্যুৎ উৎপন্ন হবে, জলকে প্রিজার্ভ করে রাখা যাবে, প্রয়োজনের সময় জল দেওয়া যাবে, চাষিদের জমিতে জল পাঠানো যাবে, এগুলো হবে। বুঝতে পেরেছো? কোন প্রতিষ্ঠান প্লান্ট ওপেন স্ক্রিপার 1 জিনোম সম্পাদনা প্ল্যাটফর্ম তৈরি করেছে? রাইট আনসার হচ্ছে ভারতের কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঠিক আছে। ভারতের কৃষি নয়, ধান গবেষণা ইনস্টিটিউট হবে, সরি, কৃষি গবেষণা ইনস্টিটিউট না ধান গবেষণা ইনস্টিটিউট? ধান গবেষণা ইনস্টিটিউট হবে, ঠিক আছে। সেন্ট্রাল রাইস রিসার্চ সেন্টার থেকে এই প্ল্যান্ট ওপেন স্ক্রিপার 1 প্ল্যাটফর্মটাকে তৈরি করা হয়েছে। ভারতের প্রথম জলতলে জাদুঘর প্রকল্প এটা কোন রাজ্যে চালু করা হয়েছে? ভারতের প্রথম জলতলে জাদুঘর। আচ্ছা, বুঝতে পেরে গেছো দেবাঞ্জন, ভেরি গুড। দেখো, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম প্রজেক্ট এটা লঞ্চ করা হয়েছে। কোথায় লঞ্চ করা হয়েছে জানো? মহারাষ্ট্রে কোথায়? মহারাষ্ট্রের সিন্ধু দুর্গ বলে একটি জায়গা আছে, সেই মহারাষ্ট্রের সিন্ধু দুর্গতে এই প্রথম জলতলে জাদুঘর প্রকল্পটিকে চালু করা হয়েছে। তো ইন্ডিয়া ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম প্রজেক্ট বিন লঞ্চড কোথায়? মহারাষ্ট্র হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসি। ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র এটি কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? জলের নিচে প্রথমবার একটা মিউজিয়াম তৈরি করেছে কোন রাজ্য? মহারাষ্ট্র। তো রাইট আনসার হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র এটি কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। নেক্সট কোশ্চেনে চলে আসি।
সম্প্রতি সংবাদে দেখতে পেয়েছি নেরেইট এটি কোন গ্রহের উপগ্রহ? দেখো হুইচ প্ল্যানেট স্যাটেলাইট ইজ নেরেটস রিসেন্টলি সিন ইন দ্য নিউজ, তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নেপচুন। ঠিক আছে, নেপচুনের স্যাটেলাইট হচ্ছে ডেরেইট, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, ইদু মিশমি উপজাতি এটা প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ইদু মিশমি উপজাতি এটা প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ইদু মিশমি ট্রাইব ইজ মেইনলি ফাউন্ড ইন হুইচ স্টেট? তো রাইট অ্যান্সার কি হবে? দেখো এটা রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ইদু মিশমি উপজাতি এটা প্রধানত যে রাজ্যে দেখতে পাওয়া যায় সেই রাজ্যের নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হচ্ছে? ইন হুইচ স্টেট বা ইউনিয়ন টেরিটরি ইজ ইন্ডিয়া ফার্স্ট জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট বিং বিল্ট? ডাব্লিউবিসিএস এর মতো মিসলিনিয়াসেও এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হবে? এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, দেখো রাইট অ্যান্সার হচ্ছে লাদাখ। ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ প্রকল্প এটি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হয়েছে সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে লাদাখ। বক্সা টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? বক্সা টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? বক্সা টাইগার রিজার্ভ এটি যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলাতে, পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার জেলাতে এই বক্সা টাইগার রিজার্ভ রয়েছে। ঠিক আছে, তো আলিপুর দুয়ার এটি কোন রাজ্যে? আলিপুর দুয়ার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আলিপুর দুয়ার যে জেলা আছে সেখানে বক্সা টাইগার রিজার্ভ আছে। এখানে আবার নতুন করে ব্যাঘ্র প্রকল্প স্টার্ট হচ্ছে, তার জন্য এটি খবরে এসছে। আর টাইগার প্রজেক্ট কবে স্টার্ট হয়েছিল? 1973-তে। আমাদের দেশে কতগুলো টাইগার স্টেট টাইগার রিজার্ভ রয়েছে? 58টা টাইগার রিজার্ভ রয়েছে। কোরাগা উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যগুলোতে দেখতে পাওয়া যায়? কোরাগা ট্রাইব,
কোরাগা ট্রাইব এটা প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তো কোরাগা উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কর্ণাটক, কেরালা রাজ্যে আমরা দেখতে পাই কোরাগা উপজাতির মানুষদেরকে দক্ষিণের দিকে। ঠিক আছে, দক্ষিণের দিকে যে কর্ণাটক কেরালা রাজ্য আছে সেখানে কোরাগা উপজাতির মানুষদের দেখতে পাই। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী হোয়াট ইজ ইন্ডিয়াস পজিশন ইন দ্য এশিয়া প্যাসিফিক মার্কেট ইন টার্মস অফ অপারেশনাল ডেটা সেন্টার ক্যাপাসিটি? এশিয়া প্যাসিফিক মার্কেটে রিসেন্ট রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া বা ভারতের স্থান কত অপারেশনাল ডেটা সেন্টার ক্যাপাসিটি অনুযায়ী? কি হবে আমাদের রাইট আনসার? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। দেখো, according to a recent report, what is India's position in the Asia Pacific market in terms of operational data center capacity? তো রাইট আনসার হচ্ছে সেকেন্ড। প্রথমে কে আছে? প্রথমে আছে চাইনা, প্রথমে আছে চাইনা, সেকেন্ডে আছে আমাদের ইন্ডিয়া। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট কর্তৃক প্রকাশিত, ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীল দেশগুলি 2026-এর তালিকায় ভারতের স্থান কত? এটাও খুব ভালো কোশ্চেন। আমার প্রশ্নটার উত্তর দিন, তোমার প্রশ্নটা করে ফেলো। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ডব্লিউবিসিএস, ঠিক আছে। দেখো, ভারতের স্থান হচ্ছে 47, ঠিক আছে। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীল দেশ, অর্থনৈতিকভাবে স্থিতিশীল যে দেশগুলো আছে তার মধ্যে প্রথমে কোন দেশ আছে বলতো? গোটা ওয়ার্ল্ডের মধ্যে অর্থনৈতিকভাবে স্থিতিশীল আছে কোন দেশ? তো ভারত অর্থনৈতিকভাবে অস্থির, 47তে রয়েছে অর্থনৈতিক দিক থেকে। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীল দেশগুলির তালিকায় 2026 সালে ভারতের স্থান হচ্ছে 47। আর না, ইউএসএ 13 নম্বরে আছে, ইউএসএ 13 নম্বরে আছে অর্থনৈতিক দিক থেকে, ইউএস 13 নম্বরে আছে, ঠিক আছে। যত বড় বড় দেশ হয় তত অর্থনৈতিকভাবে আনস্টেবল হয়ে যায়। প্রথমে চাইনাও নেই, প্রথমে কোন দেশ আছে? জাস্ট 1 মিনিট। আচ্ছা, স্থিতিশীল মানে কি? স্থিতিশীল মানে কি জানো না? স্থিতিশীল মানে স্থির আর কি, ঠিক আছে। স্থিতিশীল মানে স্থির। দেখো, প্রথমে আছে ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে, 1 নম্বর পজিশনে আছে ইউনাইটেড আরব এমিরেটস। 3 নম্বর পজিশনে আছে ইউএসএ। আর তোমার 47-এ রয়েছে ইন্ডিয়া।
ওকে, 47-এ রয়েছে ইন্ডিয়া। বোঝা গেল? থার্ড প্লেসে আছে জার্মানি, আর সেকেন্ডে আছে কে জানো? ফোর্থে আছে কানাডা, 5 নম্বরে আছে জাপান, আর সেকেন্ডে আছে সুইজারল্যান্ড। একদম। তাহলে বোঝা গেল, 1 নম্বরে আছে ইউনাইটেড আরব এমিরেটস, 2 নম্বরে আছে, ছোট করে লিখে দিচ্ছি, সুইজারল্যান্ড, 3 নম্বরে আছে আমাদের জার্মানি। ঠিক আছে, 3 নম্বরে আছে জার্মানি, 4 নম্বরে আছে কানাডা, 5 নম্বরে আছে জাপান। এটা একদম রিসেন্ট খবর অনুযায়ী বলছে। অর্থনৈতিকভাবে স্থিতিশীল মানে যে দেশে চাকরি থেকে শুরু করে সমস্ত কিছু একটা খুব সুন্দর প্রসেসের মধ্যে আছে। আমাদের দেশে যেমন কি কেউ একজন পড়াশুনো করলো, তারপর সে চাকরি পাবে কি পাবে না, অনেক তাকে সংঘর্ষ করতে হচ্ছে। তো ইউনাইটেড আরব এমিরেটস 1, 2 আছে আমাদের সুইজারল্যান্ড, 3 আছে জার্মানি, 4 আছে কানাডা, 5 আছে জাপান, 13 নম্বরে আছে ইউএসএ, 47-এ আছে আমাদের ইন্ডিয়া। কোন মন্ত্রণালয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্যাটালিস্ট উদ্যোগ চালু করেছে? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্যাটালিস্ট উদ্যোগ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্যাটালিস্ট উদ্যোগ চালু করেছে। 6 নম্বরে কোন দেশ আছে বলতো? 6 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 7 নম্বরে আছে সুইডেন, 8 নম্বরে আছে ডেনমার্ক, 9 নম্বরে আছে নেদারল্যান্ড, আর 10 নম্বরে আছে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া, সৌদি বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা উচ্চারণ সাউদি। সৌদি আরবিয়া, সৌদি 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 না, সৌদি। দেখো, এটা হচ্ছে ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ঠিক আছে, ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্যাটালিস্ট উদ্যোগটা চালু করেছে। নেক্সট আমরা চলে আসি, বৈদেশিক বাণিজ্যের মহাপরিচালক ডিজিএফটি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? আন্ডার হুইচ মিনিস্ট্রি ডাজ দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড? তো ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এটা কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? তো রাইট আনসার কি হবে? বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে এই ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড কাজ করে। জলসঞ্চয় জনভাগিদারি উদ্যোগ এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয়? জলসঞ্চয় জনভাগিদারি উদ্যোগ, জলসঞ্চয় জনভাগিদারি উদ্যোগ এটি যে মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত করা হয় সেই মন্ত্রণালয়ের নাম কি? এটার নাম হচ্ছে জলশক্তি মন্ত্রণালয় দ্বারা এটাকে ইমপ্লিমেন্ট করা হয়, বাস্তবায়িত করা হয়। AGM-114 হেলফেয়ার ক্ষেপণাস্ত্র এটা কোন দেশ তৈরি করেছে? AGM-114 হেলফেয়ার মিসাইল এটা তৈরি করেছে ইউএস, এবং এটা সম্প্রতি ইরানের একটা ট্যাঙ্কের ওপরে কিন্তু এই মিসাইলটাকে নিক্ষেপ করা হয়েছিল, তার জন্য এটি খবর এসেছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তো আজকের ক্লাস এতটা অবধি। ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানিও। ক্লাস যদি ভালো লাগে তাহলে প্রত্যেকে একটা করে 5 স্টার রেটিং দিয়ে দিও, আমি দেখে নেব কারা কারা 5 স্টার রেটিং দিয়েছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে প্রতি শনিবার দিন সকাল 12টা, আর প্রতি রবিবার সকাল 10টায় আমার এই ক্লাস থাকে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে দিও, তোমাদের 5 স্টার রেটিং আমি দেখে নেব কেমন কার কার রেটিং দিয়েছো। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস ওখানে দেখো, এই ক্লাসটা হয়ে যাওয়ার পরই তুমি রেকর্ডেড বলে একটা অপশন পাবে, ওখানে রেকর্ডেড ক্লাসটা শো করবে। চলো, ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।